Welcome back to my channel. Today I am going to solve Brian Martin প্রশ্নবিদ্যা 2024 সেকেন্ড সামেটিভের আমরা 6 নম্বর স্কুলটি সলভ করব ক্লাস 8 এর। তো দেখো প্যাসেজটি রয়েছে কিং স্টিল থেকে। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম। রাজা আর্থার অনেক বছর রাজত্ব করলো, সুখ শান্তিতে রাজত্ব করলো। অ্যান্ড তারপর সে কী হলো, ধীরে ধীরে কিন্তু সে সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হলো। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড প্যারিশড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স। তার বিশ্বাসী নাইটদের অনেকেই তাদের অভিযান চলাকালে মারাও যান। দ্য কিং গেভ হিজ ম্যাজিক শট দ্য এক্সক্যালিবার টু আ ট্রাস্টেড নাইট। রাজা তার জাদুর তলোয়ার এক্সক্যালিবার তার এক বিশ্বস্ত নাইটকে দিলেন। নাইট মিন্স যোদ্ধা। At the king's command, the knight threw the sword into the lake amid the plain of the sweet-smelling flowers. রাজার আদেশে নাইট তলোয়ারটা ছুড়ে দেন মিষ্টি ফুলের গন্ধে ভরা সমতল ভূমির সরোবরে। A beautiful arm rose from the lake, caught the sword and disappeared into the green depths of water. সরোবর থেকে উঠে আসা একটা সুন্দর হাত তলোয়ার থেকে ক্যাচ ধরে নেয় এবং জলে এর সবুজ গভীরতায় সেটা কি হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। দ্য নাইট কেম ব্যাক টু টোল্ড কিং হোয়াট হ্যাড হ্যাপেন্ড। নাইট ফিরে আসেন এবং রাজাকে বলেন কি ঘটেছে। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন এ বার্চ। কিং আর্থার স্মাইল। রাজা আর্থার হাসলেন। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন এ বার্চ। রাজা আর্থার তিনি কি করলেন, তার লোকজনদের নির্দেশ দিলেন তাকে একটা বজরায় তুলে দিতে। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট। আচ্ছা, এটা ছিল গধূলিবেলা। উইথ টিয়ারফুল আইজ এভরি ওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং অ্যাজ দ্য বার্ডস সেইলড উইথ হিম টুয়ার্ডস দ্য সেটিং সান। সবারই চোখে জল। এমন অবস্থায় প্রত্যেকে বৃদ্ধ রাজাকে বিদায় জানায় যখন রাজাকে নিয়ে বজরাটা ভেসে চলে অস্তগামী সূর্যের দিকে। The name of the magic sword was, magic swordটার নাম কি, the Excalibur. Many of King Arthur's trusted knights had perished during their adventures. King Arthur gave his magic sword to a trusted knight. The king instructed his people to put him on a barge. এরপর দুটো প্রশ্ন রয়েছে, উত্তর দেখে। ফার্স্ট প্রশ্ন, where did the knight throw the sword? The knight threw the sword into the lake amid the plain of sweet smelling flowers. তিনি কি করলেন, সেটা একটা সরোবরে ফেলে দিলেন, তাই তো, যেখানে কি আসছিল, মিষ্টি ফুলের গন্ধে ভরা সরোবর ছিল। State what happened after the knight threw the sword. When the trusted knight threw the sword into the lake, a beautiful arm with golden bracelets arose from it and caught the sword and disappeared into the ওয়াটার। তো তিনি যখন তলোয়ারটা ছুঁড়ে দিলেন মিষ্টি জলের গন্ধে ভরা সরোবরে, তখন সরোবর থেকে উঠে আসলো একটা সুন্দর হাত, যেটা তলোয়ারটাকে কী করলো, ক্যাচ ধরে নিল আর জলের সবুজ গভীরতায় সেটা কী হলো, অদৃশ্য হয়ে গেল। রোহিণী ওয়াজ এ স্মার্ট ওম্যান ম্যারিড টু এ রিচ মার্চেন্ট। রোহিণী ছিলেন একজন বুদ্ধিমান মহিলা যে ধনী বণিকের সাথে বিয়ে করে। ফর মেনি ইয়ার্স দে লিভড হ্যাপিলি। বহু বছর তারা সুখে বাস করেছিল। দেন দ্য মার্চেন্ট সাফার্ড লসেস ইন হিজ বিজনেস অ্যান্ড দে হ্যাড টু গিভ আপ দ্য লার্জ ম্যানশন। তারপর বণিক তার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয় এবং তারা যে বিশাল প্রাসাদ ছিল তা ছেড়ে দিতে হয়েছিল। ইন হুইচ দে স্টেড, যেখানে তারা থাকতো। দে হ্যাড টু মুভ টু এ স্মল হাট অ্যাট দ্য এজ অফ দ্য সিটি। তাদের সরতে হয়েছিল শহরের প্রান্তে একটা ছোট্ট কুঁড়ে ঘরে। The hut was surrounded by trees and tall grass. কুঁড়েঘরটি গাছ ও লম্বা ঘাস দিয়ে ঘেরা ছিল। রোহিণী did not have any servants then. রোহিণীর কোনো চাকর ছিল না। She had to do all the housework herself. তাকে সমস্ত কাজগুলো নিজেই করতে হতো। She cooked, cleaned and washed. সে রান্না করা, পরিষ্কার করা, ধুয়ে দেওয়া সব কিছু করতো। One day as she was putting the washed clothes out to dry, she spotted something glittering in the tall grass.
একদিন যখন সে ধোয়া কাপড়গুলো শুকানোর জন্য রাখছিল তখন সে লম্বা ঘাসের মধ্যে কিছু চিকচিক করছিল দেখেছিল। ইট ওয়াজ দ্য গর্জিয়াস ডায়মন্ড নেকলেস, আর এটা ছিল চমৎকার আর একটা হীরার নেকলেস ছিল। কোথা থেকে নেওয়া হয়েছিল? হাউ টু ক্যাচ এ গডেস বাই সুধা মূর্তি, এখান থেকে এনার। তো দেখো এখানে বলছে দে হ্যাড টু মুভ এ বিউটিফুল প্যালেস, তাদেরকে বিউটিফুল প্যালেসে শিফট হতে হয়েছিল, ঠিক না ভুল? ভুল। আমরা জানি সে একটা কুঁড়ে ঘরে গিয়েছিল, তাই না? রোহিণী ফাউন্ড এ গর্জিয়াস গোল্ড নেকলেস, গোল্ড নেকলেস কি পেয়েছিল? ভুল, আমরা জানি এটা ডায়মন্ড নেকলেস ছিল। রোহিণী ওয়াজ ম্যারিড টু এ রিচ বিজনেসম্যান, এটা কিন্তু হতে পারে ট্রু আবার ফলস। দেখো রিচ মার্চেন্ট, মার্চেন্ট মানে সৌদাগর, আর বিজনেসম্যান সৌদাগর বোধ একই টাইপেরই, ঠিক আছে? এই জন্য ট্রুও হতে পারে, কিন্তু আমি ফলস দিয়েছি, ট্রু দুটোই দিয়েছি, তোমরা যেটা দেবে দেবে। কিন্তু রিচ মার্চেন্ট কে করেছিল? রোহিণী ওয়াজ এ ক্লেভার ওমেন, রোহিণী একজন ক্লেভার মহিলা ছিল, চালাক ছিল। আর স্মার্ট ওমেন, স্মার্ট যারা হয় তারা কিন্তু চালাকই হয়, এই জন্য আমি ট্রু দিয়েছি। আর তোমরা যদি এটা দেখে করো এটা ক্লেভার আর ওখানে স্মার্ট আছে তাহলে তোমরা ফলস করে দেবে, কিন্তু স্মার্ট যারা তারা তো চালাক, এই জন্য আমি ট্রু দিয়েছি। বুঝা গেল? হোয়াই ডিড দে গিভ আপ দ্য লার্জ মেনশন? মেনশন 3 টাইপস অফ হাউসওয়ার্ক দ্যাট রোহিণী ইউজ টু ডু হারসেলফ। Why did they give up the large mansion? They gave up the large mansion because the merchant suffered losses. ব্যবসায় লস হয়েছিল in his business. Mention 3 types of housework that Rohini used to do her work. তো রোহিণী কুকড, রান্না করতো, ক্লিন করতো, ওয়াশ করতো হারসেলফ অফ হার হাউস ওয়ার্ক। এরপরে রয়েছে গ্রামার। অনিকেত লাইকস টু রিড দ্য স্টোরি বুকস, এখানে বলছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে টু রিড এটা হচ্ছে আমাদের কি? ইনফিনিটিভ। দেয়ার ওয়াজ ড্যাশ আন্ডারস্ট্যান্ডিং বিটুইন টু প্লেয়ার্স, প্রিফিক্স তার আগে কিছু যুক্ত করতে হবে, তাহলে আন্ডারস্ট্যান্ডিংয়ের আগে মিস যুক্ত করব, মিস আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? উই এনজয়েড দ্য প্লেয়িং ক্রিকেট, এখানে ফ্রেজ কোনটা? ফ্রেজ হচ্ছে প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট খেলা, আর এটা অবজেক্টের জায়গায় আছে, তাহলে এটা স্বাভাবিক, এটা কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। বুঝা গেল? সি গট স্কেয়ার্ড, সে ভয় পেয়ে গেছিল। ওয়েন সি হার্ড দ্য নিউজ, যখন সে খবর কাগজটা শোনে, খবরটা শোনে, তাহলে ওয়েন সি হার্ড দ্য নিউজ, যখন সে খবরটি শোনে। তো এইটা ছিল আমাদের কি? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট মানে কি? যেটাকে সরিয়ে দিলে কি হবে? এটা ডিপেন্ডেন্ট, অন্যের উপর নির্ভরশীল। তো এটা আবার কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন? এটা ভার্বকে মডিফাই করছে। কেন ভয় পেয়ে গেছে? এরপরে দিয়েছে ন্যারেশন। দ্য মাদার সেড টু হার সান, আই ডোন্ট বিলিভ ইউ। দ্য মাদার টোল্ড হার সান, কারণ আমরা দেখতেই পাচ্ছি এটা অ্যাজার্টিভ সেন্টেন্স, কমা উঠে দ্যাট, আই বলতে কাকে বোঝাচ্ছে? না মাদারকে, এই জন্য সি হয়ে গেল। আর ডোন্ট তাহলে ডিড নট, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, সি ডিড নট বিলিভ। ইউ বলতে কাকে বোঝাচ্ছে? হার সান, এই জন্য হিম, ছেলে, এই জন্য হিম। তো দ্য মাদার টোল্ড হার সান, মাটি তার ছেলেকে বলেছিল যে সি ডিড নট বিলিভ হিম, সে তাকে বিশ্বাস করে না।